قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين बखिदमते अल-गौस इब्न अल-गौस इब्न अल-गौस शेखना सैयदना इमामना मौलाना मौला सकलैन मुर्शिद बरहक रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादी दीन व मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करामत सैयदी व सनदी कुतुबुल औलिया गौस ज़मान सज्जदा नशीन हुजूर पाक किबला व काबा छोटो हुजूर पाक किबला व काबा हाज़रान मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज पवित्र कुरान शरीफ हज़रत मौलाना सैयदना सैयद शाह इरशाद अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अल रज़्ज़ाकी अल मिदनापुरी अलैहिस्सलातु वस्सलाम पाक है। तो যেখানে বসে সেখানে থাকে। ঘটনাটা হচ্ছে হুজুর পুন্নুর পাক, ওনার নাম ওনার লকব পাক হুজুর পুন্নুর পাক, হুজুর পীর মুর্শিদ পাক, ওনাকে এইভাবে ডাকা হতো। তো ওনার জন্ম হচ্ছে কলকাতাতেই, ওনার বেলাদত শরীফ কলকাতাতেই, কলকাতা তালতলা বাজার স্ট্রিট 51 নম্বর বাড়ি বলে একটা বাড়ি ছিল মওলা পাক, সেখানে প্রথমে তিনি ভাড়া থাকতেন। ওই ভাড়া বাড়িতেই হুজুর পীর মুর্শিদ পাকের বেলাদত শরীফ জন্ম হয়। তা আমরা যে সময় ছোটোবেলায় কলকাতা যেতাম তখন আমার আব্বা ওই বাড়িটা দেখে বলতেন এই বাড়িতে 51 নম্বর বাজার স্ট্রিট 4 নম্বর বাড়ি দিয়ে গলিপথে যেতে 22 নম্বরে খানকা শরীফে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা হেঁটেই যেতাম বা হেঁটে যাওয়ারই পথ। তো আব্বা বলতেন যে এইখানে এই বাড়িতে আমার দাদা হুজুর পাক দাদা মুর্শিদ পাক বেলাদত শরীফ হয়েছে। তখন আমরা ওই বাড়ি ধরে সেজদা করতাম, চুমু খেতাম এবং তাজিম করতাম। তো এখন আর সেই বাড়ির অস্তিত্ব নেই বললেই চলে, কারণ ওখানে আবার বিল্ডিং টিল্ডিং তৈরি হয়ে গেছে। তা যাই হোক, ঘটনা সেটা না, ঘটনাটা হচ্ছে এই যে একটা কথা মনে রাখবেন, পীরের স্মৃতি বুকের মধ্যে রাখাটা অনেক বড় ইবাদত। পীরের স্মৃতি বুকের মধ্যে ধারণ করে রাখা এটা কিন্তু বিরাট বড় একটা ইবাদত। তখন আপনার মনে হবে যে আমি একটা পীরের স্মৃতি সাধনা করছি। এই সাধনাটা হচ্ছে আত্মার সাধনা। মূলত মানুষ এই দরবারে আসে একটা কাজের জন্য, সেটা হচ্ছে এই আপনি যে নামাজ কালাম যা কিছু পড়ছেন এটা কিন্তু আপনি বাড়ি থেকেও পড়তে পারেন, আপনার বাসার বাড়ির পাশে যে সমস্ত মসজিদ আছে বা উপাসনালয় রয়েছে সেখানে কিন্তু আপনি এগুলো করতে পারেন। কিন্তু ওখানকার ইবাদত, ওখানকার নামাজ আর দরবার পাকে এসে নামাজ পড়ার মধ্যে একটা শান্তি আছে। এটার জন্যে কিন্তু মানুষ দরবার পাকে আসে। এই দরবার পাকে আসার কিছুটা মানে ব্যাপার রয়েছে। মানুষ এমনি এমনি কেন আসবে? আপনি মনে করতেছেন ভাই এটা একটা মসজিদ, ঠিক আছে, এটা মসজিদ হতেই পারে, নিশ্চয় মসজিদ পাক, কিন্তু এই মসজিদ পাকে রুহানিয়াত আছে, যে রুহানিয়াতগুলো আমরা অন্য কোনো জায়গায় খুঁজে পাই না। সেই রুহানিয়াতের জন্য আমরা দরবার পাকে আসি। মানুষজন দরবার শরীফে এই কারণেই আসে। তো একটা জিনিস, এই যে বাজারে দেখবেন অনেক মিষ্টি পাওয়া যায়। মিষ্টি বলতে গেলে কিন্তু সেই সময় গুড় ছিল, গুড়ের মিষ্টিটাই সবচাইতে বেশি মিষ্টি। তা আমাদের এই রাজবাড়ী ডিস্ট্রিক্টের সাথে আপনার কলকাতার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তৎকালীন ব্রিটিশ আমলে।
আর পীর মুর্শেদ পাকের জামানাটা ছিল পাকিস্তান পিরিয়ডে না, ব্রিটিশ আমলের সময় থেকে। আর শিয়ালদার থেকে প্রতিদিন একটা মেল ট্রেন আসতো গোয়ালন্দ বাজার পর্যন্ত, আর গোয়ালন্দ থেকে স্টিমার যোগে ঢাকায় যাওয়া যেত। যারা পুরাতন লোক তারা বুঝতে পারবেন। তা এই গোয়ালন্দের সাথে গোয়ালন্দের থেকে আসতেন, গোয়ালন্দতে আপনার ওখানে আপনার নামার ব্যবস্থা হতো। আবার গোয়ালন্দর থেকে সকালবেলা একটা মেল ট্রেন শিয়ালদায় চলে যেত। তো এইরকম ওরস শরীফে হলে তখন এই এলাকার ভিতরে তখন কোনো খানকা শরীফ ছিল না, ওই বড় মসজিদ পাকেই ছিল একটাই। তো বড় মসজিদ পাকে যখন ওরস শরীফ হতো তখন এক ডেক খানা পাক কলকাতার জন্য আলাদা করে রান্না হতো। তো সেই পাতিলটা কিভাবে রান্না হতো জানেন? খানা পাকটা রান্না মানে সব কিছু মাল মশলা হচ্ছে গোশ, তারপরে হচ্ছে চাউল ডাউল পানি যা কিছু দেওয়ার ওর ভিতরে একবারে দেওয়া হতো। দিয়ে ওর মধ্যে হচ্ছে পাতিলের উপরে ময়দার খামির করে আটা দিয়ে আটকে ওটা লাগিয়ে দেওয়া হতো। ওটার আর খোলার কোনো সুযোগ ছিল না। তেল হয়েছে না নুন হয়েছে না কম হয়েছে এই ধরনের টেস্ট করার কোনো সুযোগ ছিল না। নিয়াজ পাক তাবরুক পাক রান্নার অনেক নিয়ম কানুন আছে। তো সেই নিয়মের মধ্যে এইভাবে রান্না হতো। রান্নার শেষে ওই কাপড় দিয়ে লাল শালু কাপড় বলে, আপনারা যারা বাজারঘাট করেন চিনবেন, লাল শালু কাপড়, ওই লাল শালু কাপড় দিয়ে ওই পাতিলটাকে বেঁধে দেওয়া হতো। বেঁধে দিয়ে ওই কাপড় ধরে বড় মসজিদ পাকের থেকে রাজবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হতো। নিয়ে যেয়ে ওই গার্ড সাহেবের পাশে রুমে ওই স্টেশনে একদম খালি একটা ঘরের ভিতরে ওই নিয়াজ পাকের ওই পাতিল খানা পাক তুলে দেওয়া হতো। আর ওইখানে বসে পীর মুর্শেদ পাক 22 নম্বর খানকা শরীফে ভালো ভালো যারা ভদ্রলোক আছেন, খুব নামি দামি অনেক ভালো ভালো অনেক দূরের থেকে এসছেন, তাদেরকে বলতেন ভাই একটু বসে যান। পূর্ব পাকিস্তান থেকে আপনার এটা বলতো। তো ওখান থেকে রাজবাড়ির থেকে তাবরুক পাক আসছে, নিয়াজ পাক আসছে, যদি সম্ভব হয় একটু খেয়ে যাবেন। তা রাজবাড়ির নিয়াজ পাক এখানকার খানা পাক পীর মুর্শেদ পাক জানতেন যে রাজবাড়ির লোকজন কত ভালো ভক্ত। আর রাজবাড়ির লোকজন তখন এই 22 নম্বর খানকা শরীফে ম্যাক্সিমাম সময়ে থাকতেন, কাজ করতেন, দরবার পাক সাজাতেন, তারপরে চৌঠা ফাল্গুনের ওরস পাকের কাজ করতেন। বিভিন্ন কাজগুলো তখন বেশিরভাগ হতো। সেই জন্যে এই রাজবাড়ি খানকা শরীফে দেখবেন যে পড়া পাক যখন হয়, এখানে যেমন বাংলা বই পড়া ঢুকছে না, রাজবাড়িতে কোনো বাংলা পড়া পাক হয় না, সব উর্দু পড়া পাক পড়ে, সব লোকজন সবাই উর্দুই পড়ে। আর ওখানে কোনো বাংলার পড়ার কোনো সুযোগ নেই। একটাই জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত বাংলা কিতাব ঢোকানো হয়নি, বাংলা দেখে পড়ার কোনো সুযোগ নেই। আপনি যদি পড়তে চান আপনাকে উর্দু দেখে পড়তে হবে, অর্থাৎ আপনাকে উর্দু শিখতে হবে, সহিভাবে পড়তে হবে। পড়া শিখলে আপনি রাজবাড়ি খানকা শরীফে পড়তে পারবেন। তা যাই হোক, ওখান থেকে উনি খানা পাক নিয়ে আসার সাথে সাথে এই যে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, তাবারুক বলে কাকে? জিনিস অল্প বরকত অনেক। আপনারা কি বুঝতে পারছেন? জিনিস অল্প কিন্তু বরকত অনেক, এটাকে বলা হয় তাবারুক। এই জন্যে মানুষ সিন্নি খায়। সিন্নিটা এই কারণেই মানুষ নিয়ে যায়, এই কারণে মানুষ সেই তাবারুকের প্রতি একটা আকর্ষণ আছে। এটা শুধুই খাবার না, এটা অনেক রোগের বালা মুসিবতের বিপদে আপদে সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে যেভাবে হোক না কেন, যদি কোনোভাবে কোনো একটা অসহায় ব্যক্তিকে, একটা গরিব মানুষকে একটু নিয়াজ পাকের অংশ কোনো কিছু যদি দিতে পারেন, যদি সম্ভব হয় দিতে পারেন। আপনি ধরেন 3টা স্লিপ কার্ড নিয়েছেন, 5টা স্লিপ নিয়েছেন বা একটাও নিয়েছেন, যদি 2-1টা ওরস পাক পরপরও যদি কেউ একজন একটা অসহায় যে ব্যক্তি স্লিপ কাটতে পারছে না,
কিন্তু সে এখানে এসে দেখে যে নিয়াজ পাক নিয়ে যাচ্ছে, তাবারুক পাক নিয়ে যাচ্ছে, আমি অর্থনৈতিকভাবে দুর্বল, আমাকে কেউ দিল না। তো একটা কথা মনে রাখবেন, যদি কোনো এক বান্দার হাতে আপনি যদি একটু নিয়াজ পাক দিতে পারেন, তাহলে আপনি ওই সুন্নাতটা পালন করলেন যেটা হুজুর পাক খোদ পালন করেন। এটার খানা খাওয়ানোর মতন সর্বোত্তম ইবাদত বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খাবার খেতেন না, উনি চেষ্টা করতেন মেহমানদেরকে খাবার খাওয়ানোর জন্য। তো এগুলো খাবার খাওয়ানো, মেহমানদারি করা, কাউকে মুখে রিজিক তুলে দেওয়া, প্রত্যেকটা দানায় দানায় বরকত আছে। এই নিয়াজ পাক, এই তাবারুক পাক যদি কেউ কাউকে দিতে পারেন, হাদিয়া হিসেবেও যদি দিতে পারেন, তাও বরকত আছে, প্রত্যেকটার বরকত আছে। যাই হোক, আমি আমার পীর মুর্শিদ পাকের জিকির করার জন্য একটু দাঁড়িয়েছি। আমি অত কিছু জানি না, শুধু এতটুকুই বলছি যে পীর মুর্শিদ পাক উনি খুব আপনার কিভাবে চলতেন সেগুলো আমাদের একটু জানা দরকার। তার কারণ মানুষেরা না জানলে বুঝবে কি করে। তো ওখানে পীর মুর্শিদ পাক 22 নম্বর খানকা শরীফ এবং মেদিনীপুর শরীফ এইসব জায়গাতে কোনোদিন জুতা পায়ে দিতেন না। দেখেন, একটা কথা বলি, ওনার আব্বা হচ্ছেন মওলা পাক, উনি হচ্ছেন মওলা পাকের পুত্র, মওলা পাকের সন্তান। তো মওলা পাকের পরেই হচ্ছে ওনার জায়গা। তাই উনি 22 নম্বর খানকা শরীফের ভিতরে মেদিনীপুর শরীফের জমিনে তিনি স্যান্ডেল জুতা ব্যবহার করতেন না। তখন বলা হলো, হুজুর পাক আপনি ব্যবহার করছেন না, আমরা কি করবো? বলে, না, তোমাদের ব্যাপারটা আলাদা, আমাদের ব্যাপারটা আলাদা। তাজিমের দিক থেকে যে যেভাবে পারে সে সর্বোচ্চ তাজিম, মোহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা করতে পারে, এটার কোনো শেষ নেই। তখন তিনি বলতেন, যেখানে আমার আব্বা হুজুর পাক, আমার মওলা পাকের পদধূলি রয়েছে, তার উপর দিয়ে আমার মতন বান্দা জুতো পায়ে দিয়ে হাঁটবে, এটা আমার পক্ষে শোভা পায় না। তাহলে এবার বুঝেন যে কি জিনিস হচ্ছে, কি নিয়ামত 22 নম্বর খানকা শরীফে রয়েছে। তো উনি অনেক সময় জানাজা আসতো, জানাজার জন্য চলে আসতো। তা জানাজা শুরু হওয়ার সাথে সাথে উনি চলে আসতেন, রাস্তার মাঝখানে চলে আসতেন, রাস্তায় জানাজা হতো। তারা জানাজা যদি একটু দেরি হতেন, তাহলে তিনি কি করতেন, ওই রাস্তার উপরেই বসে পড়তেন। রাস্তার উপরে ধুলাবালির উপরে, ওই পিচ ঢালা রাস্তার উপরে তিনি বসে পড়তেন। আল্লাহ পাকের অসীম কুদরত, অসীম মেহেরবানিতে কোনোদিনও একটা ধুলা বালি ময়লা আবর্জনা তানা জিসমে আতাহারে পবিত্র শরীর মুবারকে কোনোদিনও স্পর্শ করতে পারেনি। উনি অত্যন্ত আদবের সাথে এবং আজিমের সাথে এই যে আমাদের যে নহা-পাকগুলো, মরহম শরীফের যে নহা-পাকগুলো সব ওনার লেখা। উনি এইভাবে করতেন, যখন মহরম শরীফের কোনো যেত, কি বলেন না, মরসিয়া পাকের নিশান পাকের জিনিস যেত, তখন উনি বলতেন, আরে ধরো ওই নিশান পাকটা ধরো বা রশিটা ধরো, এটা জান্নাতের নিশান পাক, জান্নাতের রশি মুবারক। যদি কোনো কেউ এই নিশান পাক ধরতে পারে, তা সে জান্নাতের একটা অংশ ধরলো। আর তার হাতে এই জিনিসটা যখন চলে গেল, তো সে কোনোদিনও কোনো অবস্থাতে বিপদগামী হবে না, এবং তার জন্যে জাহান্নামের আগুন কোনোদিনও স্পর্শ করবে না। মুহররম শরীফের যে নিয়ামত, এই জিনিসটা আমাদের এই দরবার পাকে আমাদের পীর মুর্শিদ পাক উনি অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তো পীর মুর্শিদ পাক উনি আপনার অত্যন্ত ওনার দরবার পাক ছিল, এক জায়গায় বসে এইরকম সব রকমের আলোচনা হতো। কেউ হাদিস কোরআন নিয়ে আলোচনা করতো, উনি বসে থাকতেন। কেউ তাদের কথা বলতেন, উনি সেগুলো শুনতেন। যে যেভাবে আসতো সে সেভাবে শুনতো।
কিন্তু একটা টাইম ছিল যে টাইমে তিনি সরকারি অফিসারদেরকে জিয়ারত দিতেন, শুধুমাত্র গভর্নমেন্ট অফিসারদেরকে তিনি জিয়ারত দিতেন। উনি ওই গভর্নমেন্ট অফিসাররা সমস্ত লাল বাতিওয়ালা আছেন, হুইসেল বাজিয়ে আসে, ওই হুইসেল বাজিয়ে গাড়িগুলো অন্তরে মন্ত্রী, মিনিস্টার, পুলিশের অফিসার, তারপরে ডিসি, এসপি, মানে এই ধরনের ম্যাজিস্ট্রেট লোকেরা ওই টাইমে আসতেন। তা ওরা ওই সময় ওনারা ওনাদের সরকারি অফিসে ঢোকার আগে পীর মুর্শিদ পাকে জিয়ারত করে তারপর অফিসে যেত। এটা কলকাতা সিটির ঘটনা। আজকে আমরা যে কথাগুলো বলছি না, এর চার দেয়ালের মধ্যে ঘটনা না। কলকাতা সেই সময় ব্রিটিশরা রাজত্ব করছে, ইংরেজ গভর্নমেন্ট সেই সময়। তো সেইখানে একটা ম্যাজিস্ট্রেট, একটা ডিসি, একটা এসপি, একজন চিফ জাস্টিস, বিচারপতি তার সরকারি গাড়িতে এসে ওই জুতাটা আপনার গাড়ির মধ্যে খুলে যেয়ে আস্তে আস্তে যেয়ে, সেটা হোক সে সনাতন ধর্মের, হোক সে মুসলিম ধর্মের, অফিসার মানে অফিসার, তারা এসে এইভাবে দাঁড়িয়ে থাকতেন। আর ওই হুজুর পাক এসে ওনাদেরকে প্রত্যেকে জিয়ারত দিতেন, প্রত্যেকে দেখতেন। কিন্তু যদি কোনো বান্দা, কোনো অফিসার যদি মিসিং থাকতেন, অর্থাৎ অনুপস্থিত থাকতেন, হয়তো ছুটিতে গেছে, তো সবাই আছে, কারোর কথা জিজ্ঞাসা করতেন না। ওই যে অনুপস্থিত আছে তার কথা বলতেন, অমুক তো আজকে আসলো না, একটু খোঁজ খবর নেও তো। তখন উনি বলতেন হুজুর উনি ছুটিতে আছেন বা অসুস্থ আছেন, এরকম। আবার ওই অফিসাররা অফিস থেকে বাড়ি ফেরার আগে, বাড়িতে ফেরার আগে অফিস থেকে বেরিয়ে এসে সরকারি গাড়ি থেকে নেমে আবার হুজুর পাকের সাথে জিয়ারত করে তারপর বাড়ি যেত। তাহলে এইবার চিন্তা করেন যে অফিস টাইমে, জাস্ট টাইমে অফিসে ঢোকা আর জাস্ট টাইমে অফিস থেকে বেরোনোটা হুজুর পাকদের নিয়মের মধ্যে পড়ে। কেউ ইচ্ছা করলে কিন্তু 10 মিনিট আগে বেরিয়ে বাড়ি যেতে পারতো না। যদি কোনো যেত, তখন আপনি কালকে 10 মিনিট আগে বেরিয়ে গিয়েছেন, তারা জিয়ারত হতো না। এটাই তার জন্য বড় শাস্তি, এটাই তার জন্য কি বড় শাস্তি, যে আপনি কেন অফিসটাকে অফিস মনে করেননি, আপনি কেন অফিসটাকে ছোট করে দেখেছেন। এখান থেকে আপনার রিজিক আসে, আপনি মাইনা নেন, সেই মাইনা নিয়ে আপনার পরিবারের মুখে দেন। আর এইটা সরকার আপনাকে রেখেছেন, এই সরকার দেশটাকে পরিচালনা করার জন্য, সেখানে আপনার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব এবং কর্তব্যের প্রতি আপনি অবহেলা করেছেন। এই জিনিসটা রসুলে পাকের আওলাদ পাকেরা কোনোদিনও সহ্য করেননি এবং করবেনও না। একটা কথা মনে রাখবেন, দরবার পাকের একটা সম্মান আছে, ইজ্জত আছে, যে সম্মান এবং ইজ্জতের কারণে যুগ যুগ ধরে যত বড় কেউ হোক না কেন, কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারেনি এই পাক দরবার পাকের ব্যাপারে। সেটা সে যে গভর্নমেন্টই আসুক না কেন, যে কেউ আসুক না কেন, সে যে কোনো অবস্থাতে হোক না কেন, এখানে কেউ কিছু বলতে পারেনি। তো পীর মুর্শিদ পাকের জামানাতে এসডিও খুরশিদ বলে একটা লোক ছিলেন, যিনি ওই মুরিদ হয়েছেন আপনার কলকাতাতে, কিন্তু তার পোস্টিং হয়েছে কুমিল্লাতে, এসডিও সাহেব। তা ওনার একটা খুনের তদন্ত, মামলার তদন্ত করার জন্য অফিস থেকে তাকে পাঠালো, যান আপনি ওই গ্রামে যেয়ে মামলা তদন্ত করে নেন। তা ওনার সাথে ওই সময় ব্রিটিশ আমলের পুলিশরা হাফ প্যান্ট পরতো, আপনারা যারা মুরব্বী লোক তারা বুঝতে পারবেন, যারা হাফ প্যান্ট পরতো আর একটা লাঠি নিয়ে ঘুরতো, এইটাই হচ্ছে পুলিশ। তা ওই পুলিশ ওনার চাপরাশি বলা হতো, ওনার সহযোগী। তা উনি ওনার এসডিও খুরশিদ সাহেব যাচ্ছেন, ওনার পিছে পিছে ফাইল টাইল নিয়ে, কাগজপত্র নিয়ে উনিও যাচ্ছেন। তা উনি ওনার যে চাপরাশি আছে, যে সহযোগী হন, উনি মুসলমান না, সনাতন ধর্মের লোক। তা সনাতন ধর্মের লোক হওয়ার সত্ত্বেও
উনি ওনার সাথে আছে, উনি ওনার সাথে করে নিয়ে যাচ্ছে। তা নিয়ে যাওয়ার পরে এই সনাতন ধর্মের লোক এর জীবনে কোনোদিন কলকাতা আসেনি। কলকাতায় না আসলে হুজুর পাকে দেখাও তো অসম্ভব ব্যাপার। হুজুর পাককে সে কোনোদিনও দেখেনি, কলকাতায় আসেও নি। এখন ওখানে ও যাচ্ছে। তা যেখানে যেতে হবে সেই জায়গাটা হচ্ছে নদী পথের জায়গা, নদী পথে যেতে হবে। তা নৌকা পথে যাওয়ার সময় মাঝি একটা নৌকা ঠিক করলেন। নৌকা ঠিক করার পরে মাঝ পথে এসে হঠাৎ করে আসমান কালো মেঘে ছেয়ে গেল। কালো মেঘে ছেয়ে যাওয়ার পরে মাঝি জিজ্ঞাসা করছেন যে অফিসারদেরকে যে আপনারা কি সাঁতার জানেন? তো বলছেন না, আমরা কেউ সাঁতার জানি না। ওই চাপরাশিও জানে না, এসডিও খুরশিদ সাহেবও জানেন না। আবার এসডিও খুরশিদ সাহেব হচ্ছেন পীর মুর্শিদ পাকের মুরিদ। একটা কথা মনে রাখবেন, যিনি আপনার বিপদের সময় পীরের দায়িত্ব পালন করতে পারেন না, এই রকম পীরের দরবারে থাকা কারোর উচিত না। এই রকম পীরের দরবারে থাকা কারোর উচিত না আমার মনে হয়। তো উনি বলছেন যে আমি তো সাঁতার জানি না, আমি কি করব? তো চাপরাশিকে জিজ্ঞাসা করলে আপনি জানেন? তো না, আমিও জানি না। এখন যে মাঝি ছিল সে খুব কৌশলে ধারে কিনারাতে নদীর কিনারায় নিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু মাঝখানে সে ব্যর্থ হলো। এত জোরে ঝড় আসলো যে ডুবে গেল। আর ওই মাঝি সাঁতার জানতো, ও বেঁচে গেছে। এখন এই দুইজন, এক এসডিও খুরশিদ সাহেব আর ওনারা চাপরাশি, দুইজন হাত ধরে ধরে উনি ওনার ধর্মের নাম সনাতন ধর্মের অনুযায়ী উনি ওনাদের দেবতাদের ডাকতেছেন, আর ইনি এনার গুরুদেবকে ওই ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে উনি ওনাকে ডাকতেছেন। ডাকার পরে কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল, সব কিছু পরিষ্কার হয়ে গেল, আসমান পরিষ্কার হয়ে গেল। কিছু লোক দেখে যে দুইজন লোক নদীর পাশে ওনাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওনারা নদীর ওই উপরে চরের উপরে ওনাদের দুটো এরকম দেহ এখানে রেখে দিয়ে দেওয়া। তো ওনারা সেই সময় সজাগ হলেন, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরই এসডিও খুরশিদ সাহেব উনি বললেন যে চলো তাড়াতাড়ি চলো, থানায় চলো। উনি থানায় চলে গেলেন, তারপর রিপোর্ট যা দেওয়ার দিয়ে দিলেন। পরের দিন ট্রেন ধরেই কলকাতা চলে আসলো। কলকাতায় চলে আসলেন, ওই সাথে ওই চাপরাশিকেও নিয়ে আসলেন। ওই হিন্দু ধর্মের, উনি সনাতন ধর্মের, উনিও চলে আসলেন। চলে এসে তো উনি বলছেন যে আমরা কোথায় আসলাম? তো বলে আমরা একটা গুরুদেবের কাছে এসেছি, ওই গুরুদেবের সাথে আমরা দেখা করে আবার চলে যাব। তা উনি ওনার হাফ প্যান্ট পরা, উনি ওনার সেই ধরনের লোক, আর উনি ওইভাবে বসে আছে। তো হঠাৎ করে যখন হুজুর পীর মুর্শিদ পাক খানকা শরীফে জিয়ারত দেওয়ার জন্য উনি হুজরা শরীফ থেকে বেরিয়ে আসতেছেন, তখন এসডিও খুরশিদ সাহেব এই সাইডে বসা, ওনার সাথে ওনার চাপরাশিও বসা। তখন ওই সাইড থেকে সবাই উঠে হুজুর পাক আসা থেকে সবাই দাঁড়িয়ে গিয়েছে। তখন এই মাঝখান থেকে এই চাপরাশি, যিনি হিন্দু, উনি তখন বলছেন যে স্যার, আমি আমার ভগবানের, আমাদের দেবতাদের নামে শপথ করে বলছি, আমরা যে সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছিলাম, তখন এই গুরুদেব, কোন গুরুদেব? এই গুরুদেব আমাদের দুই হাতে এইরকম ধরে টেনে আমাদেরকে নদীর কিনারায় পৌঁছে দিয়েছে। তো উনি হচ্ছেন সেই, বললেন যে আমি আর এখান থেকে আমি ওনার দীক্ষা না নিয়ে আমি আর যাচ্ছি না। তা ওনাদের এই যে দরবার পাঠ, ওনারা কিন্তু মানুষের ধর্ম চেঞ্জ করেন না। বহুত সনাতন ধর্মের লোক কিন্তু আমাদের দরবার পাঠে আসে,
তাদেরকে বলেন না যে তুমি তোমার ধর্ম চেঞ্জ করে এখানে আসো। ওনারা বলেন তোমরা তোমাদের আদর্শকে চেঞ্জ করো, তোমার মনটাকে চেঞ্জ করো, তোমাদের মনুষ্যত্বটাকে চেঞ্জ করো। তোমার মধ্যে যে এজিদ লুকিয়ে আছে ওই এজিদকে কোরবানি দাও, জবাই করে শেষ করে দিয়ে এসে হোসাইনি ধর্মটাকে গ্রহণ করো। তোমার মনের মধ্যে যে পশু আছে এই পশুটাকে ফেলে এসো। এই দরবার হচ্ছে সেই জন্যই এখানে এসে মানুষদেরকে মানুষ হিসাবে দেখানো হয়, কে কোন জাতের এই জিনিসটাকে দেখানো হয় না। এই জিনিসগুলো এনাদের দরবার পাকে মাত্র বলা হয়। তো একজন লোক ছিলেন হাজী সাহেব, তার নাম ছিল হাজী সদরুদ্দিন সাহেব। হাজী সদরুদ্দিন সাহেব, ওনার বাড়ি ছিল কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি। আর 22 নম্বর খানকা শরীফ থেকে কলকাতা নিউ মার্কেটে হেঁটে যাওয়ার পথ একটু দূর ছিল, কিন্তু হেঁটে হেঁটেই যাওয়া যায়। আমরা সবসময় ছোটবেলা থেকে হেঁটে হেঁটেই ওই নিউ মার্কেটেই যাই, তো খুব বেশি পথ না। তো উনি ওখানে বাড়ি ওনার। তো আগে পীর মুর্শিদ পাকের জামানাতে যদি কোনো পীর ভাই মুরিদ মারা যেত তাহলে তার দাফন কাফন গোরস্থানে নিয়ে যাওয়া পর্যন্ত যত খরচ আছে দরবার পাক থেকেই দেওয়া হতো, সেই সময় নিয়ম ছিল। তো উনি হচ্ছে দরবার পাক। আর আপনারা জানেন কলকাতা সন্ধ্যার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, যত বড় কিছু হোক না কেন। এখন ইদানিং খোলা থাকতে পারে, কিন্তু আপনারা জানবেন যারা খুব ছোটবেলার থেকে কলকাতায় যাচ্ছে তারা দেখবেন যে ওই সন্ধ্যার পরে দোকানপাট সব বন্ধ, কিন্তু ওরা খুব সকাল সকাল আবার দোকানপাটগুলো খোলে। তো যাই হোক, পীর মুর্শিদ পাকের কাছে এসেছেন একজন রেজিস্ট্রার, যিনি অফিসের দায়িত্ব নিয়ে লেখেন, খাতা কলমে লেখেন। একজন রেজিস্ট্রার আব্দুল লতিফ সাহেব, একজন ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব, আর একজন পীর ভাই, তিনজন এসে হুজুর পাকের কাছে আসরের নামাজের পরপরই বলছে, হুজুর পাক হাজী আব্দুল লতিফ সাহেবকে দেখে আসলাম, হাজী সদরুদ্দিন সাহেবকে দেখে আসলাম, ওনার অবস্থা খুব একটা ভালো না। আমার মনে হয়, আমাদের মনে হয়, আমরা তিনজন দেখে এসছি তো, আমাদের মনে হয় উনি আর কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে চলে যাবে। তা আপনি যদি দয়া করেন তাহলে কিছু টাকা পয়সা দিতেন, তাহলে আমি তাদের জন্য কাফনের কাপড় বা ওই কাফনের সামান যেগুলো সেগুলো কিনে রাখতাম। কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যদি মারা যায় তা সারা রাত ওই কাফন ছাড়াই থাকাটা খুব হয়ে যাবে, আর কাফনের দোকানটা বন্ধ হয়ে যাবে, তখন আমরা কি করব? তার চাইতে একটু যদি অগ্রিম। তো হুজুর পাক বলছেন, বান্দা এখনো জীবিত আছে, কাফনের কাপড় কি কেনা যায়? যে জীবিত আছে তার কাফনের কাপড় কি কেনা যায় নাকি? অন্তত পক্ষে দেখো। তখন ওনারা বলছেন যে হুজুর বেয়াদবি মাফ করেন, দৌড়াদৌড়ি তো আমাদেরকেই করা লাগবে, আমাদেরকে দৌড়াইতে হবে। সেই রাতের অন্ধকারে কোথায় যাব, দোকান খুলবো, যদি হুজুর আপনি দেন। ওনার অবস্থা ভালো না। তখন হুজুর পাক কিছু বললেন না। তৃতীয়বার যখন বলতে গেছেন তখন হুজুর পাক হাত তুলে দিচ্ছেন, তখন হুজুর পাক হাত তুলেছেন। তখন হাত তুলে বলছেন যে এটা কি মুরগির বাচ্চা যে ইচ্ছা করলে চিলছো মেরে নিয়ে যাবে? আর আমার মুরিদ মরবার আমি জানবো না? হ্যাঁ, কখন কে মারা যাবে, কখন কি হবে না হবে, আমার একটা মুরিদ, তাকে আমি লালন পালন করেছি আমার সে সন্তানের মতন। হ্যাঁ, আর সে যখন মারা যাবে আমি বুঝতেই পারবো না সে তার একটা। তখন তিনি বলে উনি ঘরের মধ্যে চলে গেলেন, হুজরা শরীফে চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পরে ওই তিনজন লোক, যে তিনজন লোক কাফনের কাপড় কেনার জন্য হুজুরের পাকের কাছে আর্জি করেছিলেন, ওই তিনজন লোককে ডাকলেন। হুজুর পাককে ডেকে বলছেন, যাও হাজী সাহেবকে দেখে আসো। এখন ওনারা মনে করছে যে কালকে আমরা এই পরিস্থিতি, একটা লোকের কাফনের কাপড় কেনার জন্য আমরা আর্জি করলাম, এখন হুজুর পাক বলছেন যে তাকে দেখে আসো কি অবস্থা। এখন এনারা খুব বড় বিপদের মধ্যে পড়েছেন। তিনজন যাচ্ছেন, যেতে 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 দেখে হাজী সাহেব ওনার বাড়ির বারান্দাতে একটা চেয়ারে বসে বহাল তবিয়তে খুব ভালোভাবে বসে আছে। এখন বসে থাকার ফলে
এনাদের তিনজনকে দেখে বলছেন যে আসেন ভাই, আপনারা আমার পীর ভাই, হুজুর পাকের দোয়াতে বান্দা খুব ভালো আছে, বান্দা ভালো আছে, কিন্তু বান্দার একটু ওই যে বনরুটি আছে না, পাউরুটি বলে, গোল গোল পাউরুটি, আর মুরগির গোশে মুরগির বাচ্চার ঝোল খেতে ইচ্ছা করছে। তাহলে এবার চিন্তা করেন, কি পীর আর কি মুরিদ, তার যেটা খেতে ইচ্ছা করতেছে সেটাও পীরকে দিতে হবে। হ্যাঁ, তখন বলছেন যে বান্দার একটু বনরুটি আর একটু মুরগির গোশের ঝোল খেতে ইচ্ছা করছে। আসলে বনরুটি এবং মুরগির গোশের ঝোল যে তার বাড়িতে হয় না তা কিন্তু না, বিষয়টা হচ্ছে এই, উনি চাচ্ছেন যে জান্নাতি কিছু নিয়ামত তার বাড়িতে আসে। বুঝতে পেরেছেন? মানে এই বনরুটি আর গোস্তের ঝোলটা যেন হুজুর পাকের হুজরা শরীফের থেকে, ওনাদের দরবার থেকে যেন আসে, উনি একটু খেতে চাচ্ছে। উদ্দেশ্য কিন্তু এটা না, উদ্দেশ্যটা দুইজনের উদ্দেশ্যই ভালো, ওনার উদ্দেশ্যটা ভালো। তখন উনি বলছেন যে আমার খুব খেতে ইচ্ছা করছে বনরুটি আর মুরগির গোশের ঝোল। এখন এই তিনজন লোক মহা বিপদে পড়ে গেছে। কালকে বলেছে হুজুর কাফনের কাপড় দেন, এখন যে কি বলবে যে বনরুটি আর মুরগির গোশের ঝোল খেতে চাচ্ছে, তাহলে কি বলবে লোকে? যে একটা লোকের কাফনের কাপড় কেনার জন্য টাকা চাচ্ছি, আবার এখন বলছে যে বনরুটি আর মুরগির গোশের ঝোল খেতে ইচ্ছা করছে, তখন এরা খুব বিপদে পড়েছে। দেখেন, একটা কথা বলি, পীর সবার পীর, শুধু ডাকলেই হবে, মন থেকে ডাকতে হবে। সে যেভাবে ডাকুক না কেন, এর মধ্যে 50, 60, 100, 200 লোকজন আছে, 200, 300, প্রত্যেকটা পীর কিন্তু প্রত্যেকটা লোকের অন্তরে, প্রত্যেকটা লোকের আর্জি আলাদা আলাদা, এবং এই আর্জি অনুযায়ী তাদেরকে, বান্দাদেরকে পরিপূর্ণ করে তারপরে বাড়ি, এখান দরবার পাক থেকে বিদায় করার নাম হচ্ছে পীর। এটা থেকে দরবার পাক থেকে একটা লোক আসলো, তার দরবার পাক এসেছে মেহমান, আর মেহমান মানে অপূর্ণ হিসেবে খুশি না হয়ে এখান থেকে যাবে, এটা বাড়িওয়ালার জন্য একটা লজ্জাকর বিষয়। আমি আমার কথাগুলো আপনারা হয়তো খুব ভালোভাবে কি নিচ্ছেন কি না নিচ্ছেন আমি ঠিক জানি না, তবে আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো আপনাদের মনের কথাও হতে পারে। তো তখন কি হলো, ওদিক থেকে মওলা পাক হুজুর পাকরা কাউকে কখনো বেইজ্জতি করেন না, ইজ্জত সম্মান কাউকে নষ্ট করেন না, যার যার সম্মান তার জায়গায় রেখে দেন। তো ওখান থেকে যখন শুনলেন এনারা তিনজন আবার 22 নম্বর খানকা, নিউ মার্কেটের থেকে দিকের থেকে 22 নম্বর খানকা শরীফের দিক যাচ্ছে, এই তিনজন বলছে যে কালকে কাফনের কাপড় কিনতে চাইলাম, আজকে আবার মুরগির গোশের ঝোলের কথা কি করে বলি। ওদিক থেকে হুজুর পাক একজনের হাতে স্টিলের বাটিতে, স্টিলের টিফিন বাটি আছে না, টিফিন বাটিতে ওই স্টিলের বর্তন বলে, বর্তন যেটাতে আমাদের এলাকার লোকজন এইরকম বর্তন, এরকম বর্তনে করে স্টিলের বাটিতে করে আপনার মুরগির গোশের ঝোল ওই রাত্রে রান্না করে রেখেছিলেন, রান্না করে রেখে সকালবেলা গরম গরম ওই পাউরুটি দিয়ে হাজী সাহেবের বাড়ির দিকে পাঠাচ্ছেন। তো এই সাইডে তো লোকটা নিয়ে যাচ্ছেন নিজের খাবারের বাটি হাতে, উনিও দরবার পাকের লোক, ইনিও দরবার পাকের লোক। তো ভাই কোথায় যাচ্ছেন? তো বলছে হুজুর পাক হাজী সাহেবের বাড়িতে এই মুরগির গোশের ঝোল আর বনরুটি হুজুর পাক তার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছেন, তার বাড়িতে দিয়ে আসতে বলেছেন, তাই আমি যাচ্ছি। তাহলে এখন যেয়ে তাকে হুজুর পাকের সামনে আতা লজ্জিত হওয়া লাগলো না। এভাবে হুজুর পাকরা মানুষদেরকে, বান্দাদেরকে ভালোবাসেন। হুজুর পাকে যে দরবার পাকে অসংখ্য লোকজন আসতেন, তার মধ্যে স্বনামধন্য কিছু কিছু লোকজনের আপনাদেরকে নাম বলছি। ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শুনেনি ভারতবর্ষের লোক, বাঙালির লোক
এমন ধরনের লোক, লেখাপড়া জানাওয়ালা লোক, মুরব্বি টাইপের লোক, এমন ধরনের লোক একটাও পাওয়া যাবে না। এখনকার ছেলেরা না জানতে পারে, ইয়াং বয়সের লোকজন না জানতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু পুরাতন লোকেরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শোনেনি এমন ধরনের লোক নেই। ইনি কি করতেন? ইনি প্রতিনিয়ত দরবার পাকে আসতেন এবং হুজুর পাকের জিয়ারত ছাড়া সে থাকতেই পারত না। হুজুর পাকের জিয়ারত ছাড়া সে থাকতেই পারত না। আর ওনার পোস্ট ছিল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিএম এর চেয়ার পেয়েছিল। সিএম এর চেয়ার, মুখ্যমন্ত্রীর চেয়ার পেয়েছিলেন, অনেক বড় সর্বোচ্চ চেয়ার। উনি এসে যার চেয়ার সবচাইতে ওখানে, আর সে এসে বসত সবচাইতে নিচে। এটার নাম হচ্ছে দরবার। বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে দরবার পাক। যার চেয়ার গভর্নমেন্ট লেভেলে সবচাইতে উঁচু, যার পিছনে পুলিশ থাকে, সামনে পুলিশ থাকে, একটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য 10টা গাড়ি পিছনে লাল বাতি জ্বালিয়ে চলে যায়, এই লোক এসে ওনার দরবার পাকে এইভাবে বসতে। তার চেয়ে বেশি কি কার কি বলবো। তা ওনার একটা বন্ধু ছিল, ওনার একটা বন্ধু ছিল ডাক্তার সুরেন। এই ডাক্তার সুরেন ছিল একটা নাস্তিক। তিনি হিন্দু ধর্মে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও তিনি ঠাকুর দেবতা বিশ্বাস করতেন না। এগুলো আরে থামো, কথা বলবো না। উনি মেডিকেল সায়েন্সের লোক, বলতেন না এমনি মানুষ এমনি এমনি হয়, মানুষ এমনি এমনি মরে যায়, মানুষ এমনি এমনি শেষ হয়ে যায়, এই সমস্ত কথা বিশ্বাস টিনাস করতেন না। তো উনি কোনোদিন বিশ্বাস করতেন না। আবার ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে কোনোদিন বিশ্বাস করানোর জন্যও চেষ্টা করতেন না। না, এই সমস্ত ফালতু জিনিস বিশ্বাস করানোর দরকারও নেই। যদি বিশ্বাস করে তাহলে এমনি করবে, না করলে না করবে, ব্যাস শেষ। তো হঠাৎ করে ডাক্তার সুরেনের আপনার পেটে কিছু একটা হলো। এখানে হওয়ার পরে লোকজন, ডাক্তার, কলকাতার মেডিকেল বোর্ড এবং টিম বসিয়ে সেটা টেস্ট করলো এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ডাক্তার সুরেনের ক্যান্সার হয়েছে। সে ব্রিটিশ আমলে ডাক্তার সুরেন কি হয়েছে? ক্যান্সার হয়েছে। যতই ডাক্তার হোক আর যাই হোক না কেন, মরার ভয় সবার আছে। সে ডাক্তার হোক আর রুগী হোক, যে হোক না কেন, মরার ভয় সবার আছে। এবার তিনি যখন হাজারো লোকের তিনি চিকিৎসা করতেছেন, আরে যাও কিছু হবে না, ওষুধ খালি ভালো হয়ে যাবে। এখন যখন ডাক্তার নিজেই রুগী, তখন কার কার কাছে যাবে? ডাক্তার নিজেই যখন রুগী, তখন ডাক্তার আর কার কাছে যাবে? তখন উনি ভয়ে চুপ হয়ে গেলেন। তো ডাক্তারদের মধ্যে একজন বলে উঠল যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের একজন গুরুদেব আছে, ডাক্তার বিধানচন্দ্র রায়ের একজন গুরুদেব আছেন, তিনি অসাধ্যকে সাধন করতে পারেন। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো ডাক্তার বিধানচন্দ্র রায়ের সাথে যোগাযোগ করে। তা উনি ওনার চেম্বারে এসছেন, ওনার অফিসে দপ্তরে এসছেন। দপ্তরে এসে বলছেন যে তুমি হঠাৎ করে কি ব্যাপার আমার কাছে এসছো? তা বলছেন যে আমি শুনেছি আপনি একজন মুসলিম সাধুর কাছে যান, একজন গুরুদেবের কাছে যান, আপনি কি আমাকে তার কাছে নিয়ে যাবেন? তখন ডাক্তার বিধানচন্দ্র রায় বলছেন যে তুমি তো তোমার নিজের ধর্মের প্রতি তোমার বিশ্বাস নেই, আর তুমি অন্য এক ধর্মের লোক আর এক ধর্মের সাধুর বাবার কাছে বা গুরুদেবের কাছে তুমি তার প্রতি কি আস্থা রাখবে? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি এক ধর্মের লোক, আর এক ধর্মের ওনার কাছে তুমি কি আস্থা রাখবে? তো বলছেন যে না, আমি পরিশুদ্ধ হওয়ার জন্য আমি অনেক কিছু জেনে শুনে তারপর আপনার দফতরে ঢুকেছি, আমি আপনার কাছে কিছু পেতে চাই, আমি ওনার সাথে দেখা করব। তখন ডাক্তার বিধানচন্দ্র রায় বলছেন যে তা এমনি এমনি তো আর হয় না,
তুমি আমার বন্ধু মানুষ বলে আমাকে আমার দপ্তরে সরাসরি ঢুকতে পেরেছো, আর ওনাদের দরবারে যেতে গেলে কিছু আদব কায়দা আছে, নিয়ম কানুন আছে, পাক পবিত্রতা আছে, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তারপরেই যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওনাদেরকে হুকুম নিতে হবে, ওনাদের কাছ থেকে এজাজাত নিতে হবে, এজাজাত নিয়ে ওনাদের কাছে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট পায় তখন আমি তোমাকে সেই টাইমটাই বলবো। তো উনি আসলেন, ডাক্তার বিধানচন্দ্র রায় আসলেন, এসে বলছেন যে হুজুর এরকম এই ঘটনা। তখন হুজুর পাক বললেন যে ঠিক আছে, তাকে সন্ধ্যার পরে আসতে বলো। সন্ধ্যার পরে, দিনের বেলা অনেক কাজকাম থাকে তো, অনেক ব্যস্ততা, তাকে সন্ধ্যার পরে আসতে বলো। তো তখন সন্ধ্যার পরে যখন আসতে বললেন, হুজুর পাক ওনাকে সন্ধ্যার পরে স্পেশাল একটা জিয়ারত দিলেন। তো স্পেশাল জিয়ারত দিয়ে ওনাকে দুজনকে বসালেন, বসিয়ে ওনাদের কাছে প্রথমে হুজুর পাক ওনাদের কাছে কুশলাদি বিনিময় করলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে না হয়েছে, সমস্ত কথা জিজ্ঞাসা করার পরে উনি বলছেন যে উনি যে সময় চলে যাবেন সেই সময় বলছেন যে হুজুর আমি এটাতে কাজের জন্য এসেছিলাম, আর আপনার সাথে যে কথাবার্তাগুলো আমি এখন শুনলাম আর যে কথা আপনি বললেন তা আমার এই ডাক্তারের জীবনে, ডাক্তারি শাস্ত্রে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আপনি যে ফর্মুলাগুলো বলতেছেন এই ফর্মুলা ডাক্তারি শাস্ত্রের মধ্যে নেই, এই ফর্মুলা সৃষ্টিকর্তারা ফর্মুলাতে আছে। এই 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 জিনিসগুলো যিনি সৃষ্টি করেছেন মানুষদেরকে, ওনারাই জানেন, আর কেউ জানে না। আমাদের মতন ডাক্তারেরা এটা জানতেছে না। আপনি যেটা বলছেন না, এই ফর্মুলাগুলো যারা মানুষ তৈরি করে, এই সৃষ্টিকর্তার অস্তিত্বে না আসলে এই ফর্মুলা কেউ জানে না। তো হুজুর আমি একটা চরম বিপদে পড়ে এসেছি, সেটা হচ্ছে এই আমার পেটে কিছু একটা হয়েছে যেটা ডাক্তারি শাস্ত্র মোতাবেক ক্যান্সার বলছে। তখন হুজুর পাকের খাদেম সাহেবের হাতে একটা টর্চ লাইট ছিল, আপনারা জানবেন ওই 3 ব্যাটারি টর্চ লাইট, ডুম দিয়ে বাল্ব দিয়ে জ্বালানো হতো, টিপলেই জ্বলতো, ব্যাটারি জ্বলতো। তা ওইটা দিয়ে বলছেন যে জ্বালাও তো দেখি। তখন ওনাদের বললেন যে তুমি একটু কাপড়টা উঁচু করো। উনি কাপড় উঁচু করলেন, কাপড় উঁচু করে হুজুর পাক ওখানে হাত দিলেন। এই সেই হাত যেটা রহমাতুল্লিল আলামিন থেকে পরস্পর আসতেছে, এই সে হাত ওখানে স্পর্শ করলেন। স্পর্শ করে উনি ওই লাইট দিয়ে দেখলেন, লাইট টিপে দেখলেন। লাইট টিপে দেখার পরে হুজুর পাক টিপে টিপে বললেন আরে না, এগুলো ক্যান্সার ট্যান্সার কিছুই না, এটা শুধু মামুলি একটা ফোড়া মাত্র, ফোড়া একটা, কিচ্ছু না, এটা একটা ফোড়া। আপনি এখান থেকে যাওয়ার পথে তোকমারি বলে একটা বোনাজি ঘরে বা ওই কবিরাজি ঘরে একটা পাওয়া যায়, তোকমারি বলছে, ওই তোকমারি কিনে পানিতে ভিজিয়ে এর উপরে পুরো লেপ দিবে, আপনি ঘুমিয়ে পড়বেন, সকালবেলা ভালো হয়ে যাবে। দেখেন কি বড় ডাক্তার, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে ডাক্তারদের সিরিয়াল লাগে, এত বড় ডাক্তার ছিল, কলকাতা ফেডারেশনের ডাক্তার, মেডিকেল বোর্ডের বড় বড় ডাক্তার। তো সেখান থেকে উনি এখানে দেখলেন, উনি ওখান থেকে বাজারে যাওয়ার পথে উনি ওই তোকমারি কিনে নিয়ে যেয়ে উনি এখানে পুরো লেপ দিয়ে ঘুমাই পড়লেন। রাতটা এত গভীর সুন্দর ঘুম হলো, অন্য অন্য দিন যন্ত্রণা করে, আজকে কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার ঝরঝরে ব্যথা। তো ডাক্তার মানুষ, হাতে হাইজেনিক, এটা গ্লাভস ফ্লাস পরে, ফোড়া কাটতে গেলেও অনেক কিছু নিয়ম কানুন আছে, অপারেশন থিয়েটারের মধ্যে ঢোকাবে, তারপর অপারেশন করবে, নিয়ম কানুন। উনি সকালবেলা উঠে দেখে তার ফোড়া পেকে টন টন করতেছে, ফোড়া পেকে টন টন করতেছে, হাত দিয়ে অল্প নিজের পেটে নিজে অল্প দিয়ে এইভাবে চাপ দিলেন, চাপ করে আপনার কিছু পদার্থ শরীর থেকে ধাম করে পড়ে গেল, একদম পুরো শরীর ঝরঝরে, একদম পুরো রোগ মুক্ত। তখন উনি ওখান থেকে গোসল করে পরিষ্কার হয়ে
এই দরবারে দাঁড়িয়ে 22 নম্বর খানকা শরীফে দাঁড়িয়ে তিনি যে কথাটা লিখেছেন, ডাক্তার সুরেন যে কথাটা উনি লিখেছেন, লিখে বলছেন যে ভগবানের মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা আছে, সেই ঐশ্বরিক ক্ষমতাটা এই হুজুর পাকের দেওয়া দান। এইবার ডাক্তার বিধানচন্দ্র রায়, আমরা এগুলো কেন বলছি জানেন, যে এই দরবার কিন্তু মানুষদের দরবার, মানুষ যারা মানুষ তাদের জন্য, অমানুষদের জন্য না। এখানে মনুষ্যত্ব তৈরি হয়। সেই ডাক্তার বিধানচন্দ্র রায় উনি লিখছেন এই কথা যে একজন মুসলমান হুজুরকে দেখিয়া যাহা ভাবে তাহা ভাবুক, আমি ডাক্তার বিধানচন্দ্র রায় এটা মনে করি ভগবান মানুষ রূপ ধারণ করে ধরাধামকে আলোকিত করিয়াছে। এইবার বোঝেন যে এনারা আল্লাহ পাকের ওলিত্ব নিয়ে দুনিয়াতে বিচরণ করছে। আল্লাহ রব্বুল আলামিনের যে কুদরত, এই জিনিসটা আপনাদের মাঝখানে তুলে ধরছে। আপনার কি সম্ভব ওইখানে যাওয়া? আর ওনার কি সম্ভব এখানে এসে আপনার ইবাদত দেখা? দুটোই সম্ভব না। তাহলে আপনাদের কথাগুলো এখান থেকে ইবাদতগুলো নিয়ে ওইখানে পৌঁছানো এবং ওনার ওই কথাগুলো এখানে নিয়ে এসে মানুষদের মাঝখানে দেওয়ার নাম হচ্ছে ওলি। আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা আমি ঠিক জানি না। আসলে অনেকেই চিল্লি কথা বলে, তো আমি আবার সেটা পারি না। গান গেয়ে গজল গেয়ে সুর করে পারে, হ্যাঁ, এগুলো আমি পারি না। এখন অনেকে অনেক কিছু পারে না, তার জন্য সেটা ব্যর্থতার স্বীকার করতেই হবে, নিশ্চয়ই করতে হবে। তো এটা হচ্ছে ওনাদের দরবার পাক দরবার পাক। এই রাজবাড়ি থেকে এক ভদ্রলোক তিনি খিদমতের আশায় আপনার দরবার পাকে গেছেন। দরবার পাকে যে খিদমত করছেন, খিদমত করতে করতে উনি বলছেন যে দাও তুমি বাড়ি চলে যাও, তোমার পরিবার আছে, সবসময় পীরের দরবারে বসে থাকলে হবে? তোমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বিবি আছে, স্ত্রী আছে, তোমাদের তাদেরকে দেখতে হবে না? যাও বাড়ি চলে যাও। তো ও কান্নাকাটি করতেছে, ওর চোখ দিয়ে খুব পানি পড়তেছে, অঝরে পানি পড়ছে। তো বলছে তুই কাঁদছিস কেন? হুজুর বলছেন তুই কাঁদছিস কেন? তো হুজুর এই যে সকালবেলা উঠতাম, চেহারা মুবারক, আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এই দরবার পাকে তাবুরুক পাক খাতাম, আপনার দরবার পাকে কাম পাক করতাম। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, সেই আমার বাড়ি অনেক দূর, সেখান থেকে কি করে আর আপনার এই চেহারা মুবারক আর কোনোদিন দেখতে পারবো কিনা, কি করব হুজুর পাক, সেই জন্যই আমি কান্নাকাটি করছি। তখন পীর মুর্শিদ পাক যে কথাটা বললেন, সেই কথাটা হচ্ছে এই যে শোন, এক কাজ করবি, তুই বাড়ি চলে যা, তোর পরিবার আছে, তোর সন্তানেরা আছে, তোর স্ত্রী পুত্র আছে, তাদেরকেও দেখাশুনো করতে হবে। যখন আমার দেখতে ইচ্ছা করবে, আপনারা কি বুঝতে পারছেন? যখন হুজুর পাক বলছেন যখন তোর পীরকে তুই দেখতে ইচ্ছা করবি, তোর পীরের কথা শুনতে ইচ্ছা করবি, তোর পীরের নিয়ামত পেতে ইচ্ছা করবি, তখন তুই এক কাজ করবি, কোনো একটা গরিব পীর ভাইয়ের বাড়িতে চলে যাবি, অনেক ধনীর বাড়িতে না। হুজুর পাক কিন্তু ঠিকানা বলে দিচ্ছেন যে পীর কোন জায়গায় থাকে। কোনো একটা গরিব পীর ভাইয়ের বাড়িতে চলে যাবি, সেখানে বসে কিছু লোকদেরকে ডাকবি, ডেকে বসিয়ে আমার এখানে যা যা দেখছিস, যা যা শুনেছিস, যা যা করছিস, এইগুলোই তুই ওখানে ওই পীর ভাইদের মাঝখানে ওনাদের কাছে বলবি। ওখানেই ওই মজলিসে তুই আমার খুশবু পাবি, ওখানেই তুই আমার খুশবু পাবি, অর্থাৎ আমি ওইখানেই চলে যাব। তাহলে এইবার বুঝেন, পীর খোঁজার জন্য অনেক কিছু করা লাগে না, শুধু একটা ভালো কিছু মন থাকলেই পীরকে খুঁজে পাওয়া যায়।
হ্যাঁ, পীর কিন্তু অনেক ভালো জায়গায় বাস করেন না, একটা ভালো হৃদয়ের মধ্যে বাস করে। সেখানে মহব্বতের একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে কলব। সেটা একটা জায়গাটা না তৈরি করতে পারলে, এই জায়গাটা যদি অপবিত্র হয়ে যায়, আপনি ডাকলে পাবেন না। এটা ডাকতে গেলে এটাকে আত্মাকে পরিষ্কার করতে হবে। আত্মার শুদ্ধতা না নিলে হবে না। এই শুদ্ধ আত্মাটাই হচ্ছে ভালো জিনিস। এই শুদ্ধ আত্মা নিয়েই দরবার পাকে আসতে হবে, দরবার পাকে যেতে হবে। তারপরে শুধু যে তাদের মধ্যেই যে তা না, আপনার আমাকে মানুষের মধ্যে বিচরণ করতে হবে। আমরা যাতে মানুষের মধ্যে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে পারি। আপনার মধ্যে আপনার আমার আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তাতে, চাল চলনে যদি অন্যের কষ্ট হয়ে যায়, এটা কিন্তু মনুষ্যত্বের মধ্যে আসে না। এটা কখনোই দরবারের মধ্যে আসে না। দরবার পাপ হচ্ছে ওইটা, যেটা হচ্ছে আত্মার শুদ্ধতা, পরিশুদ্ধতার নাম হচ্ছে দরবার পাক। যেখানে মানুষ, আমাদের এই দরবার পাকে এখানে মানুষদেরকে পবিত্র নিয়মিত মানুষদেরকে খাবার খায়। বড় হুজুর পাক যেখানে যেতেন, আগে ওনার ঢোকার আগে লঙ্গ চালু হয়ে যেত, লঙ্গ খানা চালু হয়ে যেত। এখানে কি হতো, মানুষ এসে বসে খানা খেত, সহকারে খাবার খেত, নিয়ামত খেত, তাবরুক খেত। যেখানে মানুষ অবস্থায় রয়েছে, সেখানে দরবার পাকে এসে শান্তিতে বসে ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে, গ্যাস পাচ্ছে, তাবরুক পাচ্ছে। সেখানে বৈষম্যতা সৃষ্টি করা যাবে না। বুনিয়াদ শরীফে যারা গিয়েছেন তারা দেখবেন, যারা হচ্ছে ওই স্থানীয় লোকজন, তাদের জামা কাপড় নেই, একদম সে অবস্থায় হোক না কেন, যে অবস্থায় ভৌগোলিক পরিবেশে তাই হোক না কেন, ওখানে তো ওরা 12 মাস খেয়ে। আমরা 2 দিন 3 দিনের জন্য ওখানে মেহমান হয়ে যাই। আমরা একটা গাড়ি নিয়ে গেলাম, ভালো দামি জামা কাপড় গায়ে দিয়ে গেলাম, কিন্তু ভাই আমি তো ওখানে 2 দিন থেকে 3 দিনের জন্য গিয়েছি। আর ওরা যে 12 মাস সারাটা বছর যে মাজার পাক বসে রয়েছে, সারা বছরটাকে ওটাকে ঘিরে রয়েছে। কখনোই আমাদের জন্য খানা আলাদা, তাদের জন্য খানা আলাদা, পাক আলাদা করেন। আমরাও যতটুকু খানা পাক পেয়েছি, ওরাও ততটুকু খানা পাক পেয়েছে। পৃথিবীর মধ্যে যদি কোনো বাদশাহ, সুলতান, শাহেনশাহ থেকে থাকে, আমার পাকদের উপরে আর কেউ নেই, কেউ নেই। এতগুলো খাবার খেয়ে দেখা না কেউ কোনোদিন, দেখা কেউ পারবে না। খাওয়ানোর আগেই চিন্তা করবে যে আমার দরবার, আমার তো পকেট খালি হয়ে যাবে, আমার খালি হয়ে যাবে, খাবার খাওয়া চিন্তাই করতে পারে না। যখন আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এই নিয়ত যখন আপনার থাকবে, তখন মনে করে নেবেন যে এই রাস্তাটা আল্লাহ সাহায্য করবে, এবং সাহায্য সহযোগিতার জন্য ওনার আল্লাহর আসমানের ফেরেশতারা চলে আসবে, ফেরেশতারা চলে আসবে। জানেন এই দরবার পাকের মর্তবা কি? কোরআন শরীফে লেখা রয়েছে। বিবি মরিয়মের নাম শুনেছেন? উনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতেন, তখন ওনার খাবার নিয়ে আসতো জিবরাইল। ওনার খাবার নিয়ে আসতো কে? জিবরাইল ফেরেশতা। আর মা ফাতেমার দরবার পাকে খাবার নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা চলে এসেছিল। তাহলে ওখানে খাবার দেওয়ার জন্য আসে, আর এখানে খাবার নেওয়ার জন্য আসে। তাহলে এই খাবার, ওটা কিন্তু জান্নাতের ফলমূল খাবার। আর মা ফাতেমার দরবারের রুটি হচ্ছে তাবারুক, এটা হচ্ছে তাবারুক পাক। এই তাবারুক পাকের নিয়ত আলাদা, এটার বরকত আলাদা, এটা তাজিম আলাদা, এটা মোহব্বত আলাদা। এক লোক, আমি এই কথাটা বলেই শেষ করে দেবো, আমাদের হচ্ছে খানা পাকে তকসিম করার প্রায় সময় হয়ে এসছে। তো ঘটনাটা হচ্ছে এই, হঠাৎ করে মধ্যরাত্রে সৈয়দনা ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক উনি
উনি মধ্যরাত্রে উনি তাহাজ্জুদের ওয়াক্তের সময় উনি বলছেন যে বান্দার একটু মিঠাই খেতে ইচ্ছা করছে। মিঠাই মিঠাই মানে মিষ্টি, মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছা করছে। তো কলকাতা তো সব দোকানপাট, সব মিষ্টির দোকান সব বন্ধ, এখন খুলবে না, পাবে কোথায়? তখন ওনারা কি করলেন, স্টোর রুমে চলে গেলেন। স্টোর রুমে যে দেখে যে সন্দেশ আছে, তারপর রাজভোগ আছে, হ্যান আছে, এই মিষ্টি সেই মিষ্টি, অনেক কিছু মিষ্টি টিষ্টি আছে। তা হুজুরের সামনে নিয়ে আসলেন, না না এটা না। হুজুর মাথা এভাবে বসে থাকেন, তখন হুজুর এটা খান, না না এটা না, আর কিছু আছে কিনা দেখো। তখন উনি বলছেন যে হুজুর পাক, আমরা এই ঘরের ভিতরে 22 নম্বর খানকা শরীফের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেছি, আপনাকে খেতে দেওয়ার মতন মিষ্টি এই ছাড়া আর নেই। কয় না আছে। পীর মুর্শিদ পাক বললেন না আছে। আর এনারা বলছেন হুজুর পাক আমরা খুঁজেছি কিন্তু পাচ্ছি না। তো তখন তিনি বলছেন যে না আছে, একটু ভালো করে খুঁজো। তো তখন একটা লোক উনি যে খুঁজে দেখে যে লাল কাপড়ে বাঁধা একটা মাটির হাঁড়ির ভিতরে ছোট্ট একটা মাটির ছোট্ট পাত্রের ভিতরে একটা খেজুরের গুড় ওর মধ্যে দিয়ে ওটা ঢাকা আছে। তখন বলছে এর মধ্যে কি আছে দেখি তো। তখন উনি খুলে দেখে যে এর মধ্যে খেজুরের গুড়ের মিষ্টি আছে। তখন উনি বলছেন হুজুর পাক, এই দেখে লাল একটা শালু কাপড় দিয়ে বাঁধা মাটির পাত্রে ভাঁড়ের ভিতরে একটু খেজুরের গুঁড়ো। হ্যাঁ আমি ওটাই খুঁজছিলাম। তখন তিনি বলতে হুজুর আপনি রাজভোগ বাদ দিয়ে, সন্দেশ বাদ দিয়ে, হুজুর পাক আপনি সামান্য এই মিষ্টি, খেজুরের মিষ্টি খাবেন? তা বলছেন যে এই রাজভোগটা যে নিয়ে এসছে সে পয়সা দিয়ে দোকান থেকে কিনে আমার এখানে নিয়ে এসছে। এর মধ্যে মহব্বত নেই, এর মধ্যে কি নেই? মহব্বত নেই, ভালোবাসা নেই। আর যে লোকটা এই খেজুরের গুড় তৈরি করেছে সে শীতকাল আসার আগে নিয়ত করেছে আমি এই গাছটা কাটবো। নিয়ত, সে খেজুরের রস তৈরি করেছে, সে পাক পবিত্র অবস্থা ধুয়ে তারপরে আমার জন্য আলাদা পাতিল রান্না করে সেটার মধ্যে খেজুরের গুড় নিজে হাতে তৈরি করেছে। তৈরি করে আস্তে 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 সে সেটাকে গুড় তৈরি করেছে। বাজার থেকে ভালো মাটির পাতিল কিনে নিয়ে এসে মাথায় করে, হাতে করে, বুকে করে দরবার পাকে হাজির করে নিয়ে এসছে। এখন বলো রাজভোগ বড় নাই খেজুরের গুড়ের এই মোহাব্বত বড়? আমাদের কাছে এই খাবারটা কোনো কিছুই নয়, আমাদের কাছে সম্মানটাই বড় জিনিস। আমাদের দরবার পাকের প্রত্যেকটা পীর ভাই, প্রত্যেকটা মেহমান, প্রত্যেকটা জায়েরিন আসার থেকে যাওয়া পর্যন্ত হুজুর পাকের জ্ঞানের মধ্যে আছে। আমরাও সেটার মধ্যে আছি, সেই রহমতের মধ্যে আছি, বরকতের মধ্যে আছি। আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় তাদের মোহব্বত ছাড়া আমরা বাঁচতে পারবো না। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের আকীদা। মওলা পাক আমাদের বলার মধ্যে, ভাষার মধ্যে অবশ্যই ত্রুটি আছে। যেভাবে ওনাদের তাজিম করে বলতে হয় আমরা তার যার্রা পরিমাণ বলতে পারিনি। তারপরেও মোল্লা পীর মুর্শিদ পাক আমাদেরকে বেয়াদবি গুনাহ খাতা মাফ করে দিয়ে কবুল করে নেন। বিশেষ করে আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন, গওস পাক, মোল্লা পাক, পীর মুর্শিদ পাক এই ওরস শরীফের ওসিলাতে কবুল করে নেন।